হোসেন কাসিমের লাখিমাতে আসতে নাই, দেখছে তিনার 18 বছরের ছেলে আলী আকবর শবীহে পয়গম্বর, যার টাইটেল চেহারা দেখতে যার নবী মুস্তাফার মতো ছিল। সুবহানাল্লাহ। এই জন্য আলী আকবরকে শবীহে পয়গম্বর বলা হতো। সেজে গুজে ময়দানে যাবে, তাই দাঁড়িয়ে আছে, বলে আব্বা, আব্বা জান আমাকে এবার যেতে বলো কারবালায়। আব্বা আমি যাব। ইমাম হোসেন বেটাকে জড়িয়ে ধরে বলে, হে আকবর, আমি কেমন করে তোমাকে কোন মুখে যেতে বলি বেটা বলো। যে কারবালায় গিয়ে আজ কেউ ফিরে আসবে না, আকবর রে, আমি কেমন করে তোমাকে বাপ হয়ে করব রওয়ানা। তোমাদের যেতে হবে না বেটা, তোমরা যাবা না, আমি চলে গেলে কাউকে যেতে হবে না। হযরতে আলী আকবর বলেছিল, আব্বা জান আমি যদি না যাই, আমি যদি থেকে যাই আব্বা, দুনিয়ার মানুষ কি বলবে আপনার ব্যাপারে জানেন? সবাই বলবে যে হুসেন নিজের ভাগনাদেরকে কাটিয়ে দিয়েছিল, ভাতিজাদেরকে শহীদ করে দিয়েছিল, সাথী বন্ধু খাদেম খদ্দামকে পাঠিয়ে কারবালাতে শহীদ করে দিয়েছিল, আর নিজের বেটাদেরকে হুসেন বাঁচিয়ে রেখেছিল। আব্বা আপনি যে শহীদ আজম হবেন, কেউ যেন কিঞ্চিত আপনার ব্যাপারে দাগ না লাগাতে পারে, তাই আমাকে যেতে হবে আব্বা, তুমি আমাকে যেতে বলো, যেতে দাও। বেরাদার বন্ধুগণ ভাই, হযরতে আলী আকবর ইমাম হোসেনের ছেলে, ইমাম হোসেনের কলিজার টুকরা, নয়নের পুতুল, 18 বছরের বাচ্চা তৈরি হয়ে যখন রওনা হচ্ছিল, বাবা গোটা খিমার মধ্যে যেন কোহরাম মেচে গেল। ফুফুজান জাইনাবের চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা, সাহার বানু বরদাস্ত করতে পারে না। হা আকবর রে, কোথায় চলেছো বেটা? আলী আকবর বলে, মা আমার জন্য দোয়া করো, দোয়া বাধা দিও না মা। যে পথে আউনো মোহাম্মদ গেছে, কাসিম চলে গেছে, আমিও যেতে চাই সে পথে। যে রাস্তায় আব্বা সালাম বানার চাচা চলে গেছে, মা আমিও যাব সেই পথে। বেরাদার বন্ধুগণ ভাই, সংক্ষিপ্ত শোনায়, আকবর যখন সেজে গুজে চেপেছিল ঘোড়ায়, আকবর ঘতে চাপতে নাই। 7 বছরের বোন সকিনা দৌড়াতে দৌড়াতে সে ঘোড়ার সামনে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে গিয়ে সকিনা আকবরের ঘোড়ার লাগাম ধরে নিয়েছিল। সকিনা, ওরে আমার আদরের বোন সকিনা, তুমি কেন আমার ঘোড়ার লাগাম ধরলে বলো? সকিনা বলেছিল, ভাইজান এটাই হচ্ছে দুনিয়ার প্রথা, দুনিয়ার নেচার, দুনিয়ার পদ্ধতি, এটাই মানুষের অভ্যাস। যখন ভাই দুলহা সেজে যায়, বোনেরা ভাইয়ের সামনে গিয়ে আবদার করলে কিছু পায়। সুবহানাল্লাহ। হে আমার ভাই আলী আকবর, তুমি যে আজকে দুলহা সেজেছো জান্নাতের, আমি তোমার বোন, তুমি আমাকে কিছু তোহফা দিবা না? বেরাদার সকিনাকে আকবর বলেছিল, সকিনা রে, আজ তোকে দেওয়ার মতো তো আমার কাছে কিছু নাই রে বহিন, তবে সকিনা তুই আমার বড় আদরের বোন, যা চেয়েছিস আমি আকবর তোকে দেওয়ার চেষ্টা করেছি, আজ কেমন করে তোকে আমি না দিয়ে বিদায় দিই বহিন আমার। সকিনা, তুই নিজের আঁচলটাকে ধরে নে আমার সামনে। সকিনা 7 বছরের মেয়ে, ছোট্ট ওড়নাটাকে ভাইয়ের সামনে এমনি করে দামান ধরেছে কিছু পাওয়ার আশাতে। হযরতে আলী আকবর ঘোড়া থেকে একটু মুখ বাড়িয়ে চোখ থেকে 2 ফোঁটা পানি ফেললেন বোনের গোছাতে। ফেলে বলেছিলেন, সকিনা রে,
এর চাইতে আর কিছু নাই আমার কাছে দেওয়ার মতো তোকে বোন। হযরতে সকিনা সামটে নিয়ে আঁচলখানা চলে গেল খিমায়। আলী আকবর আব্বার কাছ থেকে বেরিয়ে বিদায় নিয়ে, খিমা থেকে বিদায় নিয়ে বন্ধুগণ একটুখানে দূরে গিয়ে কাবার দিকে পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে গেল ঘোড়া নিয়ে। হযরতে ইমাম হোসেন জিজ্ঞেস করছেন, হে আমার বেটা আকবর, তুমি কেন দাঁড়িয়ে গেলে বেটা? যেতে চাইছিলে, এত হঠাৎ করে দাঁড়িয়ে গেলে কেন বলো? দেরি হয়ে গেলে আলিমেরা ভাববে হুসেনের ছেলেরা ভয় পেয়ে গেছে বুঝি। হে আমার লাল, কেন যাচ্ছ না, কেন দাঁড়ালে বলো? আকবর বলেছিল, আব্বা, হে আমার আব্বা, যখন আমরা মদিনা ছাড়ছিলাম আব্বা, আমার তো বোন সুগরাকে রেখে যেদিন আমরা এসেছিলাম আব্বা, সুগরা যখন দেখেছিল যে আমি আর যেতে পারলাম না, আমাকে কেউ নিয়ে যাবে না, লাস্টের সময় সুগরা এসে আমার হাত ধরে ধরে কেঁদেছিল আব্বা। আমার বোন সুগরা বলেছিল, আকবর রে, তুই আমার ভাই, আমাকে ছেড়ে যাস না রে ভাই। আমি আমার বোন সুগরাকে সান্ত্বনা দিয়ে বলেছিলাম, সুগরা, আব্বার নির্দেশে তোকে রেখে যাচ্ছি রে বহিন, তবে আমি মক্কাতে গিয়ে সর্বপ্রথম তোকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। আব্বা জান, আমি আমার বোনকে বলেছিলাম যে বহিন তোকে আমি নিয়ে যাব, সেই সুযোগ তো আমার আর হলো না, আমি সুগরাকে আনতে পারলাম না। এই জন্য আজকে কারবালা থেকে আমার বোনের দিকে মুখ করে আমি দাঁড়িয়ে আমার বোন সুগরার কাছে ক্ষমা চাইছি আব্বা, যে হে সুগরা, তুই আমাকে ক্ষমা করে দিস, আমি পারলাম না তোর ভাই ওয়াদা পূরণ করতে, পেলাম না সুযোগ, পারলাম না তোকে আনতে বোন, এই জন্য আমার একটু দেরি হয়ে গেল। বেরাদার বন্ধুগণ, ভাই আকবর চলে যায়। শবীহে পয়গম্বর হযরত ইমাম আলী আকবর কারবালার ময়দানে গেছেন, হায়দারি দাগ মেরেছেন। আলমিম মুবারিস, ও দুশমনেরা, কে আছো, কাকে দিবে আমার মোকাবিলায়, তোমরা কারবালাতে দাও। বন্ধুগণ ভাই, আকবর দাঁড়িয়েছিল, আমর ইবনে সাদ বলল, হে ভাইয়েরা, এবার ইমাম হুসেনের ছেলে এসছে আলী আকবর, তোমরা তার ব্যাপারেও একটু চিন্তা ভাবনা করবে, হুঁশিয়ার, একাই কেউ যাবে না তার মোকাবিলায়, কেউ হযরতে আকবরের মোকাবিলায় আসতে রাজি নয়। আলী আকবর অনেকক্ষণ ধরে ডাক দিচ্ছেন, কেউ যখন আসলো না ভাই, একাই আলী আকবর হাজারো হাজার সৈন্যের ভিতরে ঢুকে গেলেন। ঢুকে যাওয়ার পর তরবারি চালাচ্ছেন, খঞ্জর মারছেন, আলী আকবর ঝড় তুফানের মতো কেটেছেন। দোস্ত বন্ধুগণ ভাই, রক্তের দরিয়া বইয়ে দিয়েছেন। ছত্রভঙ্গ হয়ে তারা দুশমনেরা পালাতে লাগলো ভীরুমেষ পালনের ন্যায়। বাঘ ছাগলকে তাড়া করে আর ছাগল জান বাঁচিয়ে পালায়, তেমনি করে আকবরের ভয়ে 22,000 সৈন্য নড়বড় হয়ে গিয়েছিল। অনেকক্ষণ লড়তে লড়তে আলী আকবর অনেককে জাহান্নামে পৌঁছে দেওয়ার পরে ক্লান্ত হয়ে গেছিল, পিপাসায় বুক ফেটে যাচ্ছিল, গরম বালুর উপরে উত্তপ্ত জমিতে আর কতক্ষণ লড়বে। সেও ফিরে গিয়েছিল খিমে, আর খিমাতে গিয়ে বলেছিল, ইয়া বাতাহ আলা তাস আলা তাস, আব্বা জান, বুক ফেটে যায় পিপাসাতে, আব্বা একটু পানি করো দান আব্বা। হযরতে ইমামে হুসেন সান্ত্বনা দিয়ে বেটাকে বলেছিলেন, বেটারে, আলী আকবর আজ পানি কোথায় পাওয়া যাবে বল বেটা? পানি নাই, তবে হে আমার ছেলে আকবর, বিশেষ দেরি হবে না, তোমাদের জন্য আমার নানা হাউজে কাউসার নিয়ে অপেক্ষা করছে বেটা।
ইমামে হুসেন নিজের হাত থেকে আংটি খুলে আকবরের মুখে ভরে দিয়ে বলেছিলেন, আমার আংটিটা মুখে রাখবে বেটা, আল্লাহ যদি এতে তোমাকে শান্তি দেয়। দোস্ত, আংটি মুখে নিয়ে কি আর পানির কাজ হয়? পিপাসা মিটে, তবুও সান্ত্বনা। বাপের আংটি খানা মুখে নিয়ে হযরতে আকবর হয়ে গেল দ্বিতীয়বার রওনা। কারবালার ময়দানে গিয়ে দাঁড়িয়ে আছে আমর ইবনে সাদ, বিখ্যাত একজন যোদ্ধার নাম বলে ডেকে বলছে তাকে, তোমরা কোথায় আছো গো? শাম, সিরিয়া, ইয়ামান দেশের যোদ্ধারা। আলী আকবর একটা ছেলে সবাইকে, কত লোককে কেটে খিমাতে গিয়ে আবার ফিরে এসছে যুদ্ধের ময়দানে, আর তোমরা কেউ নেই তার মোকাবিলায় গিয়ে তার সঙ্গে হাত মিলাবে? বাবাজি ভাই, এভাবে নামি দামি যোদ্ধাদের নাম একের পর এক ডাক দেয়, তারা যায়। ইমাম হুসেনের লাল আলী আকবর কেটে কেটে তাদেরকে জাহান্নামে পৌঁছে দেন। এই করতে করতে কয়েকজনা তার সামনে আসলো। লাস্টে মোকাম বিন তুফাইল নামে একজন যোদ্ধাকে ডেকে ওমর ইবনে সাদ বলছে, তুমি একাই যাবা না, 1000 সৈন্য সাথে নিয়ে যাও। মোকাম বিন তুফাইল 1000 সৈন্য সাথে নিয়ে গিয়ে চতুর্দিক থেকে তীর, তরবারি, বল্লম, বর্ষার আঘাত করে হযরত আলী আকবরকে ফেলে দিয়েছে মাটিতে। আলী আকবর ডাক দিলেন, আব্বা আমার খবর নাও। হযরতে আলী আকবরকে আনতে গিয়ে ইমাম দেখছেন জালিমেরা, যেহেতু আলী আকবরের কাটিং ফেস, চেহারা দেখতে আমার রাসূলুল্লাহর মতো ছিল, এই জন্য দুশমনেরা আলী আকবরের গোটা বডিতে ঘোড়া চালিয়ে টুকরো টুকরো করে দিয়েছে। নবীর নিশানিকে মিটিয়ে দেওয়ার জন্য আলী আকবরের বডিকে ধুলিসাৎ করে দিয়েছে, হাড় হাড্ডি চুর চুর করে দিয়েছে। ইমামে হুসেন গিয়ে বেটার দেহের টুকরা গুলাকে 2 হাতে কুড়াচ্ছেন আর নিজের নিজের ছেলের টুকরো গুলাকে কুড়াচ্ছেন। দোস্ত বন্ধুগণ, পিস পিস হয়ে দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেছিল কারবালার ময়দানে। হে আমার ভাই, হে আমার বাবাজিরা, একবার চিন্তা করেন কে ছিল ইমামে হুসেন। আল্লাহ পাক আজকে কত বড় সবুর আর ধৈর্যের পরীক্ষা নিচ্ছে হুসেনের। আর ইমাম হুসেন কি করে সবুরের পাহাড় হয়ে একমাত্র নানার উম্মতের জন্য, আমাদের ইমানের হেফাজতের জন্য কুরবানি দিয়েছেন আল্লাহর রাহে। আলী আকবরের যাহাটুকু পেলেন দেহের অংশ, সেটাকে নিয়ে গিয়ে খিমার ভিতরে পৌঁছালেন। খিমার ভিতরে দেখে মনে হচ্ছে কিয়ামত হয়ে যাবে। ইমাম হুসেন সবাইকে সান্ত্বনা দিচ্ছেন, খবরদার তোমরা চিৎকার করে কাঁদবা না। নবী পরিবারের মেয়ে, তোমরা সবুর করো, ধৈর্য ধরো। কেউ চেঁচামেচি করবে না, কেউ চিৎকার করবে না, কেউ বুক ঠাঠাবে না, কেউ চুল ছিঁড়ে কাঁদবে না। সবাইকে দিচ্ছেন সান্ত্বনা। খিমার ভিতরে যাচ্ছেন, আর সেরকম যাওয়ার মতো কেউ ছিল না, নিজে যাবেন, তার জন্য প্রস্তুত হচ্ছে। হঠাৎ মা সহার বানু এবং আলী আসগারের মা ইমাম হুসেনের দরবারে এসে আরজি জানায়, আকা, ওগো হুজুর, দয়া করেন একবার চেয়ে দেখেন আপনার আলী আসগার বুঝি আর বাঁচবে না। পানি নাই মায়ের বুকে, মায়ের স্তনে দুধ নাই, শুকিয়ে গেছে বলে আলী আকবর আর চোখ খুলছে না হুজুর। বারবার হিচকি উঠছে, দম ফেটে যাচ্ছে।
আলী আসগর বুঝি আর বাঁচবে না, চোখগুলা পাথরের মতো হয়ে গেছে, ঠোঁটগুলা কালো হয়ে গেছে। হুজুর একটুখানি দয়া করেন না, আসগরকে কোলে নিয়ে কারবালার ময়দানে যান। হয়তো কাউরে না কাউরির এই কচি বাচ্চাটার দিক দেখে একটুখানি দয়া হয়ে যাবে, মায়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইমাম হোসেন বলেছিলেন, ওরে আমার বিবিগণ, ওরে শহর বানু, লাভ হবে না নিয়ে গিয়ে, জালিমেরা পানি দিবে না আমার আসগরকে, আসগরকে নিয়ে গিয়ে ফল হবে না, লাভ হবে না। তবুও মায়ের মন যেহেতু মানে না, তার মায়ের কথাতে বাধ্য হয়ে ইমামে হোসেন আলী আসগরকে বগলে নিয়ে দুলদুলে সাওয়ার হয়েছেন। চাদর দিয়ে ঢেকে নিয়ে আলী আসগরকে নিয়ে রওনা হয়ে কারবালার ময়দানে গেলেন। ফুরাত নদীর কিনারায় ৫,০০০ সৈন্যর সামনে দেখিয়ে বাচ্চাটাকে বলছেন, ও ইয়াজিদ শয়তানের, আরে একবার চেয়ে দেখ আমার কচি বাচ্চাটার দিকে। আমি তোদের দুশমন হতে পারি, আমি তোদের দৃষ্টিতে নজরে তোদের দুশমন হতে পারি। আমার বাচ্চাটা খেলাফত বুঝে না, ইয়াজিদ বুঝে না। আমার বাচ্চাটা নিষ্পাপ শিশু, ছোট্ট একটা দুধের শিশু। আজ তাকে কেন তোরা পিপাসায় রেখেছিস বল? দেখ আমার ছেলেটা বুঝি বাঁচবে না, মারা যাবে রে। একবার আমার ছেলেটাকে দেখে একটুখানি পানি দিয়ে দে। বেরাদার বন্ধুগণ, ভাই, ইমাম হোসেন জানে তারা পানি দিয়ে না, তবুও বাচ্চার মায়ের কথা থামতে না পেরে গেছেন কারবালার ময়দানে। তাদেরকে দেখাতে শুধু এইটুকু, তারা যেন কিয়ামতের মাঠে ওই শয়তানেরা বাহানা না করতে পারে, আল্লাহর দরবারে যেন বলতে না পারে, আল্লাহ গো, আমরা জানতাম না যে হুসেনের দুধের শিশুও ছিল না খেয়ে, নচেত আমরা পানি ছেড়ে দিতাম। এই বাহানা তাদের আর চলবে না, থাকবে না। ইমাম হোসেন তাই ইমামে হুজ্জাত নিজের দায়িত্ব পূরণ করতে, পালন করতে চলে গেলেন কারবালায়। বাচ্চাটাকে তুলে ধরলেন, দেখালেন, আর বলেছিলেন, ওরে নাদানেরা দেখ, নবী পরিবারের ফুল শুকিয়ে গেছে, মুরঝে গেল রে, গোলাপের মতো চেহারা পাপড়ি হয়ে গেল রে। কেমন করে তোমরা তাকে পিপাসায় রেখেছো, কি জবাব দিবে একবার বলো। ওমর ইবনে সাদ বলেছিল, হোসেন আমাদের কাছে রাস্তা একটাই, তুমি যদি ইয়াজিদকে খলিফা বলে মেনে নিতে পারো, এক্ষুনি পানি দিয়ে দেওয়া হবে। ইমাম হোসেন বলেছিলেন, তোরা এটা ভাবিস না, হোসেন ভয় পেয়ে তোদের কাছে নত স্বীকার করবে, মৃত্যুকে সমর্থন করবে। আমি মৃত্যুকে সমর্থন যদি করতাম, মদিনা ছাড়তাম না, মক্কা না, আমার ছেলেদেরকে কুরবানি দিতাম না। আমাকে আমার নানা জানের ঈমান বাঁচাতে হবে রে। আমি এই পানির জন্য তোদের কাছে আসিনি, আমি ইমামে হুজ্জাতের জন্য এসেছি। তোদের বলার রাস্তা থাকবে না, বাহানা থাকবে না। আমি জানি আল্লাহ মোহর মেরে দিয়েছে তোদের অন্তরে, দিবে না পানি। আসগর রে বেটা চল বলে দোস্ত হযরত ইমাম হোসেন ছেলেকে নিয়ে যেমনি বগলে করবেন, চাদর দিয়ে ঢাকা দিবেন, হঠাৎ জালিমরা আদেশ করলো, ইমাম হোসেনের কচি বাচ্চা আসগরকেও ছাড়তে হবে না, তীরবিদ্ধ করে দাও। বন্ধুগণ, ভাই, এক শয়তান হুরমিলা ছিল তার নাম, বিসমাখা তীর এমন করে টেনেছে, ছাড়লো তীরখানা হযরত ইমাম হোসেনের কোলে। কচি বাচ্চা হোসেন লুকাতে চাইছিলেন, চাদর দিয়ে লুকাতে পারলেন না। সা করে তীর এসে কচি বাচ্চা আলী আসগরের হুলকুমে তীর বিদ্ধ হয়ে গেল, গলাতে তীর লেগেছে। তীর এই দিক থেকে ওই দিক ভেদ করে ইমাম হোসেনের বাজুতে ছিদ্র হয়ে গেল। ইমাম হোসেন বাচ্চাটাকে রেখে দিয়ে জোর করে তীরটা টানতে নেয়। আসগর একটা হিচকি মেরে জন্মের মতো বাপের কোলে ধরে। এত রক্ত ছুটেছিল আসগরের গলা থেকে, বেড়াদার বলার শক্তি তো ছিল না, আব্বা বলবে, মা বলবে। 6 মাসের শিশু সন্তান বাপের কোলে ধড়ফড়িয়ে হিচকি টেনে দম ছেড়ে দিল। হযরত ইমাম হোসেন চুল্লু ভরা রক্ত নিয়েছেন ছেলে, নেওয়ার পর আসগরকে মাটিতে রেখে দিয়ে আল্লাহর দরবারে হাত তুলে প্রার্থনা করছেন, দোয়া করছেন, আল্লাহ তাআলা
তুমি আমার এই দুধের শিশুর কুরবানিটাও কবুল করে নিও। রক্ত নিয়ে ইমামে হুসেন মাটিতে ফেলতে চাইলেন, সেদিন জমি থেকে যেন কেঁপে কেঁপে আওয়াজ উঠেছিল, ওগো হুসেন, আপনার এই কচি শিশুর রক্ত যদি আপনি জমিতে ফেলে দেন, কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীতে একটাও আর ঘাস হবে না। ইমাম হোসেন সে রক্ত নিয়ে আকাশের দিকে চালাবেন, আকাশ থেকে আওয়াজ এসেছিল, হোসেন, কচি আসগরের রক্ত যদি আপনি আসমানের দিকে নিক্ষেপ করেন, কিয়ামত পর্যন্ত এক ফোঁটা বৃষ্টি আর হবে না। হযরত হোসেন বাচ্চার রক্ত নিয়ে বলতে লাগলেন, इनकार आसमां को है जमी राजी नहीं, इनकार आसमां को है जमी राजी नहीं, अली असगर तुम्हारे खून का ठिकाना कहीं नहीं। বলে ইমামে হুসেন বাচ্চার রক্তকে নিয়ে মুখে মেখে নিয়েছেন, চেহারাতে মেখে নিয়ে লাল হয়ে গেলেন, বাচ্চাকে বুকে চেপে ধরলেন। দোস্ত, যে বাচ্চার রক্তে, যে শহীদ গুণের রক্তে কারবালার ময়দান লাল হয়ে গিয়েছিল, তাই তো কবি লিখেছে, ভাই আমার, খুনকে দরিয়া जहां पर बह गए, सुभानअल्लाह, खून के दरिया जहां पर बह गए, फातिमा के लाल पिया से रह गए, खून के दरिया जहां पर बह गए, खून के दरिया जहां पर बह गए। माइकेर आवाज একটু মিষ্টি করো না ভাই। ओ सितम से ना कोई आसा नहीं, ओ सितम से ना कोई आसा नहीं, करबला वाले सितम जो सहे गए, करबला वाले सितम जो सहे गए, खून के दरिया जहां पर बह गए, फातिमा के लाल पिया से रह गए, फातिमा के लाल पिया से रह गए। असगर तड़प कर रह गए, गोद में असगर तड़प कर रह गए। ছেলেকে নিয়ে পৌঁছে গেছেন খিমাই। শাহবানু দাঁড়িয়ে ছিল, ভাবছিল বুঝি কিছু না হলেও কচি বাচ্চাকে দেখে কাউরির মায়া হয়েছে, দয়া হয়েছে, নিশ্চয় তাকে কেউ পানি দিয়েছে, আসগর হয়তো মুচকি হাসবে, আমাদের দিকে চাইবে, দেখবে। ইমাম হোসেন নিয়ে গিয়ে তাদের কোলে দিয়ে বলল,
আর আসগর জীবনে তোমাদের কাছে পানি চাইবে না। মায়েরা বুকে লাগিয়ে হাউমাউ করে কেঁদেছিল খোদার দরবারে। ইমাম হোসেন সবাইকে সান্ত্বনা দিয়ে নিজে বের হচ্ছেন। বাক্স খুলে নানা জানের জুব্বা পাগড়ি, হযরতে হামজার ঢাল, বাপের জুলফিকারি তরবারি বের করে সেজে রওনা হবেন কারবালার দিকে। দেখছেন তো বিমার জাইনুল আবেদিন হাতে একখানা নেজা নিয়ে কাঁপতে কাঁপতে চলে এসেছে। আব্বা, এবার আমি যাব। ইমাম হোসেন বলছে, না বেটা জাইনুল আবেদিন, তুমি চলে গেলে আমার হুসেনি সিলসিলা খতম হয়ে যাবে, তাই তোমাকে থাকতে হবে। তোমার মাধ্যম দিয়ে সারা পৃথিবীতে আমার বংশধারা কিয়ামত পর্যন্ত থাকবে। বেটা তুমি গেলে হবে না। নিজের পাগড়ি বেটার মাথায় দিলেন, বললেন তোমাকে তোমার ফুফুজান তোমার মাদেরকে সাথে নিয়ে মদিনায় ফিরে যেতে হবে। তুমি চলে গেলে তারা বেসাহারা হয়ে যাবে। যাই হোক, অনেক কথা আছে, সংক্ষেপে শোনাচ্ছি। ছেলেকে কোন রকম সান্ত্বনা দিলেন, দিয়ে হযরত জাইনুল আবেদিন নিজের লেবাস পোশাক পরিয়ে গদ্দি নসীন বানিয়ে দোস্ত সেজে গুজে তৈরি হচ্ছেন। বোন জাইনাবের কাছে গেলেন, প্রয়োজনীয় কথা যা বলার তার শুনে বললেন, তার কাছ থেকে বিদায় নিলেন। কবি সেই কথাটা লিখছে, চলে যাব হুসেন রন মে তো ये खीमा जाके बोले, सुभान चले जब हुसैन रन में तो ये खीमा जाके बोले, मेरी प्यारी बहनो ज़ैनब ये सलाम आखिरी है। মা জাইনাব কাঁদে, শহর বানু কাঁদে, সকিনা কাঁদে, জাইনুল আবেদিন কাঁদে। বেরাদার সবাই বাধা দিতে চাইছে হুসেনকে। ইমামে হুসেন কাউরির বাধা মানলেন না, বেরিয়ে গেলেন সেজে গুজে। ঘোড়াতে চেপেছেন, দুলদুলে চেপে হুসেন দুলদুলকে হাঁকাচ্ছেন। দোস্ত বন্ধুগণ, কারবালার দিকে মুখ করে ইমাম হোসেনের দোলদোল শিকারে ঘোড়া। ইমাম হোসেনের ইশারা পাওয়ার পরেও যেন পা তুলে না। ইমাম হোসেন ঘোড়াকে বলছেন, ঘোড়া রে, এমন কি হয়ে গেল তোরে বল, কেন তুই যাস না রে ঘোড়া, দাঁড়িয়ে গেলি কেন? ঘোড়া নিজের ভাষাতে যেন বলেছিল, হুজুর আমি আপনার গোলাম আছি, গোলাম হয়ে থাকতে চাই। হুজুর গো, একবার আপনি চেয়ে দেখেন আমার পায়ের দিকে, আপনার বেটি সকিনা আমার দুইখানা পা ধরে নিয়েছে। সুবহানাল্লাহ। হযরত ইমাম হোসেন নিচু মুখ করে দেখছেন, মা সকিনা, হোসেনের বেটি সকিনা দুই পাকে জড়িয়ে ধরে নিয়েছে ঘোড়ার। ঘোড়া বোঝাতে চাইছে, হুজুর আমি পা উঠালে আপনার বেটি সকিনার জান চলে যাবে, জীবন চলে যাবে, এই জন্য আমি পা উঠাতে পারছি না। ইমামে হুসেন বলে, মা বেটি আমার সকিনা, কেন তুমি আমার ঘোড়ার পা ধরে বাধা দিলে? মা বলো। কাসিম গিয়েছিল, বাধা দাওনি। আকবর গিয়েছিল, বাধা দাওনি। আব্বাস সালামবারদার গিয়েছিল, বাধা দাওনি। আউন মোহাম্মদ গেছিল, তুমি বাধা দাওনি।
আমি যাচ্ছি, আমার ঘোড়ার পা কেন ধল বাঁধা কেন দিচ্ছ বলো? সকিনা বলেছিল, আব্বা আকবর চলে গিয়েছে, আমায় কেউ ইয়াতিম বলবে না। কাসিম চলে গেছে, আমায় কেউ ইয়াতিম বলবে না। মোহাম্মদ চলে গেছে, কেউ আমায় ইয়াতিম বলবে না। আব্বা জান, তোমাকে এই জন্য বাধা দিয়েছি, তুমি চলে গেলে কাল থেকে সবাই আমাকে বলবে মেয়েটা ইয়াতিম। আব্বা জান একটু ঘোড়া থেকে নামবে। ইমাম হোসেন নেমে গেল। কি বলতে চাইছো মা বলো? বলে, আব্বা জান আমি জানি উত্তপ্ত গরম হয়ে আছে, আব্বা তুমি একবার দুই পা খানা লম্বা করে দাও। ইমাম হোসেন পা লম্বা করে দিলেন। 7 বছরের বেটি, এ মুসলমান, ওই কচি মেয়েটা 7 বছরের মেয়ে। হযরত ইমাম হোসেন হযরত ইমাম হোসেনের কোলে এসে বসে গেল। বসার পরে বলেছিল, আব্বা, হে আমার আব্বা, তুমি যেমন মদিনায় চলতে চলতে কোন ইয়াতিম ছেলেকে পেলে, ইয়াতিম মেয়েকে পেলে বাড়িতে নিয়ে এসে যেভাবে তাদের মাথায় হাত বোলাতে, আব্বা আজকে আমার মাথায় একবার হাত বুলিয়ে দাও। কারণ তুমি যখন শহীদ হয়ে যাবে, কাল থেকে কে আমাকে হাত বোলাবে? আব্বা আমি ইয়াতিম হয়ে গেলাম, আমি ইয়াতিম হয়ে যাব আব্বা জান। কেউ আমাকে, সবাই আমাকে ইয়াতিম বলে ডাক দিবে মক্কা মদিনায়। একবার আমার মাথায় হাত বুলিয়ে দাও আব্বা। হাত বুলিয়ে দিলেন। বেরাদার বন্ধুগণ ভাই বললেন, মা সকিনা রে, তোর আব্বাকে বিদায় দে রে মা। সকিনা হাত ধরে নিয়েছে। আব্বা দাঁড়ালো। আব্বা তুমি চলে গেলে আমরা বেসাহারা হয়ে যাব। এই জঙ্গলে কে আমাদের সাথী হবে? কে আমাদেরকে মদিনা নিয়ে যাবে? আব্বা। ইমাম হোসেন বলেছিলেন, মা জয়নুল আবেদিন থাকলো তোমার ভাই, তোমাদেরকে সাথে নিয়ে যাবে মক্কা মদিনা। হযরতে মা সকিনা যেন আব্বার হাত ধরে কান্দে আর বলে, কবিতাই তো লিখেছে, কবিতার ছলে, ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সকিনা, ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সকিনা, ছেড়ে যেও না গো আব্বা, চলে যেও না। ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সকিনা, ছেড়ে যেও না গো আব্বা, চলে যেও না। কারবালার ময়দান থেকে কেউ ফিরে এলো না, কারবালার ময়দান থেকে কেউ ফিরে এলো না। ছেড়ে যেও না গো আব্বা, চলে যেও না। ইমাম হোসেনের হস্ত ধরে কান্দিনা, ছেড়ে যেও না গো আব্বা, চলে যেও না। সগরা কান্দে মদিনাতে তোমার লাগিয়া, জয়নুল আবেদিন কারবালাতে দেখো না চাহিয়া। সগরা কান্দে মদিনাতে তোমার লাগিয়া, জয়নুল আবেদিন কারবালাতে দেখো না চাহিয়া। দুধের শিশু আলী আসগার পানি পেল না, দুধের শিশু আলী আসগার পানি পেল না। এত যন্ত্রণা আর তো প্রাণে সহে না। ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সকিনা, ছেড়ে যেও না গো আব্বা, চলে যেও না। বুঝালেন, মা আমাকে না গেলে চলবে না, মা আমাকে যেতে হবে মা। সুগরা রে তুই কাঁদিস না, যা মা, বিদায় দে মা, কাঁদিস না, কাঁদিস না মা, দেখা হবে একদিন হাসরের কালে। সকিনা কাঁদতে থাকলো আব্বা আব্বা বলে। বেরাদার ইমাম হোসেন গেলেন তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গিয়ে, ভাই
হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কিমা ছেড়ে একটু আগে গিয়ে পশ্চিম দিকে মুখ করে নানা জানের কাছ থেকে সালাম জানিয়ে বিদায় নিয়ে রওনা হবেন। হঠাৎ দেখতে পেলেন উঠে চড়ে একটা লোক মক্কা মদিনার দিক থেকে দ্রুত গতিতে কে যেন ধুলাবালি উড়িয়ে চলে আসছে। সে কিন্তু ইমাম হোসেনকে খুঁজে বেড়াচ্ছে। আল্লাহ তাআলা তার সঙ্গে দেখা করাবে, শেষ মুহূর্তে দেখা হয়ে গেল। লোকটা এসে ইমাম হোসেনকে সালাম জানালো, বলে হুজুর আপনি কোথায় চলেছেন? আকা আপনার এই অবস্থা কেন? রক্ত মাখা দেহ কেন? কারবালার ময়দানে কেন? আমরা তো শুনেছিলাম আপনি মক্কা থেকে চলে গিয়েছেন কুফা। ইমাম হোসেন বলেছিলেন, ভাই তোর বাড়ি কোথায়? কে রে তুই কোথা থেকে আসিস? কি বলতে এসেছিস আমাকে বল। বলছে হুজুর আমার বাড়ি হলো সোনার মদিনা। আপনার নানা জানের রওজার পাশে আমার বাড়ি। ওগো হোসেন আমি আপনাকে খুঁজতে খুঁজতে এত দূর এসেছি। কেন ভাই? বলে বলছি আকা কয়দিন আগের কথা, আমি যাচ্ছিলাম বাজার করতে, বাজারে আমার ছেলে মেয়েদের জন্য সবজি তরকারি করতে বাজারের দিকে যাচ্ছিলাম হুজুর। বাজার যেতে হলে রাস্তাতে পড়ে রাসূলুল্লাহর মাজারটা, রওজাখানা। সে মাজারের পাশ দিয়ে আমি যাচ্ছিলাম। ওগো আকা হোসেন দেখতে পেলাম রাসূলুল্লাহর মাজার ধরে একটা মেয়ে শুধু হাই হাই করে কেঁদে যায়। আমি চিনতে পারলাম না মেয়েটাকে। জিজ্ঞেস করলাম, মা কে তুমি? মা এত তুমি অসহায়, তোমার দিকে কি কেউ চেয়ে রাখে না মা? মেয়েটা বলল, বাবা তুমি যাবে কোথায় আগে বলো। আমি বললাম, মা আমি তো বাজার করতে যাব। মেয়েটা আমাকে জড়িয়ে ধরে অঝর নয়নে কেঁদে কেঁদে বলেছিল, বাবা আমি হলাম হোসেনের বেটি, আমার নাম হলো সুগরা। হুজুর গো যখন আমি শুনলাম আপনার মেয়ে সুগরা, আমি বললাম, মা তোর এই অবস্থা কেন বলো। সে বলল, আমাকে বলতে লাগলো, আজ থেকে বেশ কিছুদিন আগে আমার আব্বা অসুস্থ ভেবে আমাকে সঙ্গে নিয়ে যায়নি, আমায় মদিনায় রেখে আমার আব্বা চলে গিয়েছিল। যেই দিন থেকে আমার আব্বা গেছে আমার চোখে আর ঘুম নাই, আমি খেতে পারি না রে বাবা। কাকে দেখে আমি দিব সান্ত্বনা? সকাল হলে রাসূলুল্লাহর রওজা শরীফের কাছে এসে কাঁদি, বাবা তুমি পারবা একটুখানি আমাকে নিয়ে যেতে আমার আব্বার কাছে? আমি বললাম, মা তোমার তো শরীর যা দেখছি তোমাকে নিয়ে যাওয়া যাবে না মা। তখন সে মেয়েটা বলল, মুসাফির রে যদি আমাকে না নিয়ে যেতে পারিস রে, দয়া করে আমি একখানা চিঠি লিখে রেখেছি আমার আব্বার নামে, আমার চিঠিটা যদি পৌঁছে দিতে পারিস আমি খুব খুশি হতাম। তখন আমি ভাবলাম আমি বাজার করতে যাব না, দে মা দে, আগে আমি তোর চিঠিটা পৌঁছে আসি তোর আব্বার কাছে। হুজুর আমি তাই আপনার বেটির চিঠি এসেছি। চিঠি দিতে গিয়েছে মেয়েটা কিছুটা সামান ভরে দিয়েছে আমার ব্যাগে ঝোলাতে। হুজুর কি আছে আপনি ভালো জানবেন। আমি খুলে দেখলাম না, আপনি নিজের বেটির চিঠিখানা নেন। বেরাদার বন্ধুগণ ভাই, বেটির কথা শুনতে নাই। ইমাম হোসেন পাহাড়ের মতো শক্ত লকুর করেছিল, তখন বেটি সুগরার কথা মনে পড়তে নাই। আর সহ্য করতে পারলেন না, বলে ভাই আল্লাহ বড় দয়া করেছে, শেষ সময়ে আমার বেটির খবরটা আমার কাছে দেবে, তাই আল্লাহ তাআলা তোকে পাঠিয়েছে আমার কাছে। দে আমার বেটির চিঠিটা আমাকে দে, আমার বেটি কি লিখেছে চিঠিতে। ইমামে হোসেন বেটির চিঠিখানা নিয়ে
চুমা খেয়েছেন, মুখে লাগিয়েছেন, বুকে লাগিয়েছেন, বেটির চিঠিকে নিয়ে চোখে লাগাচ্ছেন, খুলে পড়তে লাগলেন, আসসালামু আলাইকুম আব্বাজান। বাদারো যে আব্বা, আমার আব্বা, আমি তোমার বেটি সুগরা, আমাকে বলে কেমন করে তোমরা ভুলে গেলা? আব্বাজান, যেদিন থেকে তুমি আমাকে ছেড়ে গিয়েছ আব্বা, আমি তোমার বেটি সুগরা একদিনও রাত্রে ঘুমাতে পারিনি। আব্বা, আমি চলতে পারি না। আব্বা, আমি অসুস্থ, জ্বরে জর্জরিত, হাঁটতে পারি না। আমার কথা তোমাদের কি একবারও মনে পড়ে না আব্বা? মনে কেমন করে পড়বে? তোমার কাছে সুকিনা আছে, আলী আসগর আছে, আকবর আছে, কাসিম আছে, সবাইকে দেখে তোমরা ভুলে যাচ্ছ, আমার কথা মনে পড়ে না একবার আব্বা? আব্বা, তোমরা বলেছিলে আমাকে সঙ্গে নিয়ে যাবে পরে করে, শুনেছি তোমরা মক্কা থেকে কুফা রওনা হয়ে গেছো, তবু আমার কথা একবার তোমরা কেউ ভাবলা না। আব্বা জান, আমার ভাই আলী আসগর তো মনে হয় এখন বড় হয়ে গেছে। আব্বা জান, আমি অসুস্থ অবস্থায় বসে বসে আমার ভাই আলী আসগরের জন্য কিছুটা খেলনা বানিয়েছি, বসে বসে তার জন্য আমি হাতে সেলাই করেছি জামা, এই পুটলিতে লোকটার সাথে বেঁধে দিলাম ব্যাগে ভরে। আমার হাতের জামাটা আমার ভাই তৈরি করা খেলনাটা আমার ভাইয়ের হাতে দিও আব্বা। সুবহানাল্লাহ। আমার ভাই আসগর খুব খুশি হবে। আব্বা জান, আকবরকে বলবে। আমার ভাই আকবরও ভুলে গেল, সে আমাকে বলেছিল আমি মক্কাতে গিয়ে বোন তোকে যেমন করে হোক নিয়ে আসবো, সেও আমাকে ভুলে গিয়েছে। আকবরকে বলবে, তোমার বোনের কথাটা মনে নাই? কেমন করে থাকবে তাদের মনে? তাদের কাছে তো সবাই আছে, মা আছে, সকিনা আছে, আব্বা তুমি আছো, আসগর আছো, এই জন্য তারা ভুলে গেছে আমাকে। বন্ধুগণ, ইমাম হোসেন বেটির চিঠি পড়ছে আর অন্তরটা ফেটে যাচ্ছে, চুরমার হয়ে যাচ্ছে। লাস্টে মেয়েটা লিখেছে, আব্বা তুমি যদি পারো কেমন করে আমাকে মাঙিয়ে নাও তোমাদের কাছে, আমিও তোমাদের সঙ্গে থাকতে চাই আব্বা। আর শেষ কথা, বেশি কিছু লিখলাম না আব্বা। এই মুসাফির দয়া করেছে আব্বা, আমার খবর নিয়ে চিঠি নিয়ে তোমার কাছে গেল। আব্বা, এই লোকটা বড় ভালো মানুষ ছিল আব্বা, বলে আমার কথাই তোমার কাছে সে ছুটে গেল, নিজের বাজার ছেড়ে দিয়ে, ছেলে মেয়ের কথা ভুলে গিয়ে। কিন্তু আব্বা জানো, আমি লোকটাকে কিচ্ছু দিতে পারি। আব্বা, আমার কাছে দেওয়ার মতো লোকটাকে কিছু ছিল না আব্বা। আমি বলেছি তুমি আমার আব্বার কাছে গেলে আমার আব্বা তোমাকে অনেক ইনাম দেবে। বন্ধুগণ, ভাই, ইমাম হোসেন বেটির চিঠি পড়ে মুসাফিরের দিকে চেয়ে দেখে বললে, হে আমার ভাই মুসাফির রে, আল্লাহ তোর ভালাই করুক, তুই আমার বেটির চিঠি বইয়ে আমার কাছে নিয়ে এসেছিস, খবরটা দিয়েছিস। তবে ভাই, বড় আফসোস, দুঃখের কথা, আমার বাড়িতে কোনো মেহমান এসে না খেয়ে যায় না রে ভাই। কিন্তু মুসাফির, আজ তুই আমাকে ক্ষমা করে দিস, তোকে আমি এক বিন্দু পানিও খাওয়া দেব।
কোথা থেকে পানি খাওয়াবো, যে পানির জন্য আমার আসগার চলে গেল, যে পানির জন্য আমার বাচ্চা বাচ্চা ছটফট করে, আমি তোকে কোথা থেকে পানি খাওয়াবো ভাই, তুই আমাকে ক্ষমা করে দিস। বদলে কিয়ামতের মাঠে আমার নানা জানের কাছ থেকে নিয়ে হওজে কৌসার পান করাবো তোকে। আমার বেটিকে গিয়ে বলিস, মা তুই যতগুলা কথা চিঠিতে লিখেছিস তোর বাপ সব পড়েছে, তোর চিঠিকে সালাম জানিয়েছে মা, তোকে দোয়া বলেছে মা, তুই যে আসগরের কথা লিখেছিলি মা, তোর আসগর আর জগতে বেঁচে না। তবু ইমাম হোসেন মা সুগরার তৈরি করা জামা, তৈরি করা খেলনা খিমার মধ্যে গিয়ে কচি আসগরের লাশের উপরে রেখে দিয়ে বলছে, আসগর রে, তোর বোন তোর জন্য জামা পাঠিয়েছে বেটা। শহীদ আসগর, কচি আসগর খিমার ভিতরে, মায়েরা যাকে নিয়েছিল কোলে, সে আসগরকে গিয়ে খেলনা দিয়ে সান্ত্বনা দিচ্ছে, বেটা তোর বোন তোর জন্য খেলনা পাঠিয়েছিল আসগর। সহ্য করার নয়, তবু আমার নবীর পরিবার সহ্য করেছে ভাই। পৃথিবীর কেউ বরদাস্ত করতে পারত না, ইমাম হোসেন সবুরের পাহাড় হয়ে বরদাস্ত করে সারা জাহানের সামনে নমুনা রেখে গিয়েছে। আমার ভাই আমার বেটিকে গিয়ে বলে দিবে, তোমার ভাই আকবরও নাই, আমার বেটিকে গিয়ে বলবে কাসিম নাই, আব্বা সালাম বারদার নাই, তারা কেউ নাই। তোমার আব্বা তুমি ভাবছো বড় আরামসে কুফাতে আছে, আমার বেটি গিয়ে আমার পরিস্থিতি, আমার খবর জানিয়ে দিস ভাই, যে তোর আব্বা কুফায় যেতে পারেনি, তোর আব্বা কারবালার প্রান্তরে শেষ মুহূর্তে দেখে আসলাম, সেও শাহাদাত গাহে শহীদ হয়ে ইসলামকে জিন্দা করতে যাচ্ছে। যা ভাই, আল্লাহ হাফিজ, আল্লাহ তোর ভালাই করুক। কাসিদ রওয়ানা হলো, মুসাফির ফিরে গেল। ইমাম হোসেন কারবালার ময়দানে গেল। দেখো না না জান, শোনো না না জান, তোমার হোসেন চলেছে কারবালার ময়দান, বাঁচাতে ইসলামের শান। দেখো না না জান, শোনো না না জান, দুধের শিশু মোরা সুগার, বড় পিয়াসা ছিল, দুধের শিশু মোরা সুগার, বড় পিয়াসা ছিল, শত মিনতি করে তারে পানি নাহি দিল, হিচকিতে খুন তুলিয়া চলে গেল যে কুচি প্রাণ। দেখো না জাহান, শোনো না না জাহান, তোমার হোসেন চলেছে কারবালার ময়দান, বাঁচাতে ইসলামের
সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম ज़ुबान से निकालो पाक नामे मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद सय्यदना वाला आले सय्यदना मौलाना मुहम्मद। বন্ধুগণ ভাই, সংক্ষিপ্ত করে শোনাতে শোনাতেও রাত 2টা বেজে গেছে। ইমাম হোসেনের কথা এখনো বাকি আছে। ইমাম হোসেনের শাহাদাতের কথা বিস্তারিত আলোচনা করলে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা আরো সময় লাগে। আমি অত লম্বা করতে পারবো না, এমনিতে আমার নিজেরই শরীর অসুস্থ, অনুভব করছেন হয়তো আপনারা। সংক্ষিপ্ত আকারে শোনাচ্ছি। হোসেন চলে গেছেন কারবালার ময়দানে। আবার বুঝাচ্ছেন এদেরকে, যদি এরা বুঝতে পারে নিজের ভুলটা, আমার রক্তে নিজের হাত রাঙা করে নবীর শাফাত পাবে না। বহুত রকম করে নিজের পরিচয় দিলেন ইমাম হোসেন। বলছেন যে আচ্ছা তোমরা বলো তো, আজানে যখন তোমরা আজান দাও আর বলো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহটা কে? আমার নানা না তোমাদের কেউ? সবাই খামোশ, হোসেনের কথা নেই, সবাই চুপচাপ। তাহলে যার নাম আজানে, যার নাম নামাজে, আমি তারই তো নাতি। তোমরা কি শুনোনি আমার নানা কি বলেনি? মান আজা হুসেনান ফাকাদ আজানি ওয়া মান আজানি ফাকাদ আজা। যে হুসেনকে কষ্ট দিল সে আমাকে দিল, যে আমাকে দিল সে আল্লাহকে দিল। তোমরা কি শুনোনি আমার নানা বলেনি মান আহাব্বা হাসানান হুসেনান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। যে আমার হাসান হুসেনকে ভালোবাসলো সে আমায় ভালোবাসলো, যে আমায় ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো। তোমরা কি শুনোনি ফাতেমা নবীর বেটি, খাতুনে জান্নাত, সমস্ত মেয়েদের সরদারিনী, আমি তারই দুধ খেয়েছি রে ইয়াজিদিরা। যেই মা ফাতেমা যখন পুলসেরাত পার হবে, আমার মা যখন পুলসেরাত পার হবে, আল্লাহ সমস্ত পুলসেরাত বাসীকে বলবে তোমরা নিজের নিজের চোখ নিচে করে নাও, এখন আমার নবীর বেটি পার হবে। সেই সম্মানী ঘরে, ইজ্জতওয়ালার ঘরে আমার জন্ম। ফাতেমা আমার মা, আলী শেরে খোদা আমার বাপ, নবী মুস্তাফা আমার নানা, সব তোমাদের জানা। তারপরে কেন তোমরা আমার কথা মানছো না, শুনছো না? নিজের ভবিষ্যৎ, নিজের পরিণাম কেন খারাপ করছো? এখনো বুঝে দেখো, সময় আছে তোমাদের। বেরাদার দুষ্ট পাপিষ্ট জাহান্নামীরা, যাদের অদৃষ্টে লেখা ছিল জাহান্নাম, বলেছিল হুসেন আমরা তোমার কোনো বক্তব্য বয়ান শুনতে চাই না, রাস্তায় একটাই। এই জন্য তোমার সবাই পানি বন্ধ থেকে গেল, সবাই চলে গেল। তুমি এখনো ভেবে দেখো, তোমার জন্য পানি ছেড়ে দিব। ইমাম হোসেন বলেছিলেন ওরে নাদানেরা, শয়তানেরা শোন, শেরে খোদার শের হুসেন আমি বলি, এই পানি আমি খাবো না। তোদের পানির জন্য আমি লালায়িত নয়, নচেত আমি হুসেন যদি এখনো মনে করি কোন বাপের বেটা মায়ের লাল জন্মই নেয়নি পৃথিবীতে, আমাকে পানি থেকে বাধা দিতে পারে। আর যদি মনে করিস, দেখতে চাস হুসেন তোদেরকে দেখাচ্ছে, দেখ আমি যাচ্ছি ফুরাতে, হিম্মত থাকে তো বাধা দে আমাকে। দুলদুল ঘোড়াকে
চাবুক মেরেছেন। শিকারী ঘোড়া দুলদুল লাফাতে 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 গিয়ে খটম 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 দৌড়িয়ে গিয়ে ফুরাত নদীতে নেমে গেছে। বলুন সুবহানাল্লাহ। চতুর্দিক থেকে জালিমেরা ঘেরাও করেছে হুসেনকে, চিৎকার করে বলছে হুসেন যদি পানি খেয়ে নেয় কিয়ামত হয়ে যাবে, আজকেই সবার বংশ ধ্বংস হয়ে যাবে, সবার বিবিরা বিধবা হয়ে যাবে, সবার বাচ্চারা বাপ হারা হয়ে যাবে। এই জন্য তো তাকে 3 দিন থেকে ভুখা প্যাসা রেখেছি, দুঃখ দিয়েছি, কষ্ট দিয়েছি, হুসেন যেন কমজোর হয়ে দুর্বল হয়ে যায়। বেরাদার বন্ধুগণ ভাই, হুসেনের ঘোড়া যখন ফুরাত নদীতে নেমে যায়, ইমাম হুসেন চুল্লুতে পানি উঠায়, উঠিয়ে দেখিয়ে বলেছিল তাকে জালিমেরা শয়তানরা, আমি যা বলি সেটা করে দেখাতে পারি, তোমরা যা বলো সেটা করতে পারো না। হুসেন হাতে পানি তুলে নিয়েছে, দাগ লাগিয়ে দিলাম, ইচ্ছা করলে আমি খেয়ে নিতে পারি, তবে এই পানি আমি খাবো না, এই ফুরাতের পানি আমি আর খাবো না, কারণ এই পানির জন্য আমার কচি শিশু আসগর আমার কোলে ছটপট করে দম ছেড়ে দিয়েছে। যেই পানি আমার ছেলেকে দেওয়া হয়নি, সেই পানি আমি হুসেন খাবো কি করে? দোস্ত বন্ধুগণ, রিওয়ায়াতে আছে হুসেন যখন পানি উঠিয়ে মুখে লাগাতে যাচ্ছিলেন, ইমাম হুসেনের ঘোড়া, সেও তো 3 দিন থেকে পিয়াসা ছিল বাবা, সেই ঘোড়া হুসেনকে দেখে পানিতে মুখ লাগাতে গেল। হুসেন যখন পানি ফেলে দিল, ঘোড়াও পানি খাইয়ে মুখ তুলে দিল। ইমাম হুসেন বলেছিল, হে আমার ঘোড়া, আমি না হয় আসগরের মহব্বতে খেতে পারলাম না, আমি না হয় সকিনার কারণে পানি খেলাম না, আমি না হয় আকবর আর আব্বাস আলামবারদারের সোগে পানি খেতে পারলাম না, হে আমার শিকারী ঘোড়া, তুই কেন খালি না, তুই পানিটা খেয়ে নে কমপক্ষে। ঘোড়া মাথা ঝুঁকিয়ে দিয়ে বলেছিল, আকা, আমি আপনার গোলাম। শিকারী ঘোড়া মাথা নড়িয়ে দিয়ে পরিচয় দিয়েছিল, হুজুর আমি আপনার গোলাম, আপনি আমার আকা, আমার মালিক। আমার আকা যে পানি খেলো না বেটার সঙ্গে, আমিও সেই পানি খাবো না আলী আসগরের সঙ্গে। খেলো না ঘোড়া। ইমাম হুসেন পানিতে বের করবে কি করে? সিমর শয়তান তখন বুদ্ধি আঁকছে, চক্রান্ত করছে, চল চল, হুসেনকে পানি থেকে বের করতে হলে একটাই রাস্তা আছে, হুসেনের বিবি বাচ্চাকে লুটে নিব, খিমাতে আগুন ধরিয়ে দিব। একা পুরুষ যখন সরাসরি পারে না, কিছু সৈন্য নিয়ে খিমার দিকে দৌড়াচ্ছে, তখন তার বুদ্ধি কাজে লেগে গেল। হুসেন বাধ্য হলেন পানি থেকে বের হতে, ঘোড়াতে চেপে ইশারা করলেন, আমার দুলদুল চল। ঘোড়া লাফাচ্ছে, খাটাম খাটাম করে ছুটলো খিমার দিয়ে। ইমাম হুসেন ভীষণ গর্জন বেগে বলেছিলেন, সিমর রে, এখনো শেরে খোদার শের জিন্দা আছে, খোদার কসম করে বলছি, যদি আমার বিবি বাচ্চার দিকে হাত বাড়াস, হাত রাখবো না, কেটে দিব, বংশকে ধ্বংস করে দিব। হুসেন এখনো জিন্দা আছে। বলুন সুবহানাল্লাহ। ফিরে গেল কারা? দোস্ত বন্ধুগণ ভাই, ইমাম হুসেন কারবালায় বলছে, আমি জানি তোদের দিলে মোহর লেগে গিয়েছে, তোরা যা ইচ্ছা তোদের আমার সঙ্গে করার এবার করতে পারিস। তখন বড় বড় যোদ্ধা হায়ার করা ইমাম হুসেনের জন্য রেখেছিল স্পেশাল ভাবে, ইয়াজিদ আবতাহি, তাকে ডাকা হলো। সেকেন্ডে ইমাম হুসেন তাকে মারলেন, তলোয়ার 2 খণ্ডিত করে ফেলে দিলেন। তামিম বিন কাহতাবা এলো, শাম দেশের বিরাট যোদ্ধা, ডিং মারতে মারতে এসেছিল। ইমাম হুসেন তাকেও সেকেন্ডের মধ্যে মাথাটা কেটে ফুটবলের মতো উড়িয়ে দিল। বেরাদার বন্ধুগণ, তারপরে বদর ইবনে সোহেল নামে একজন যোদ্ধা ছিল, সে তখন সেনাপতিকে বলছে, জাহাপনা আপনি কাকে পাঠাচ্ছেন? এরা তো 1 সেকেন্ড 1 মিনিট গিয়ে হুসেনের সামনে দাঁড়াতে পারে না, আমার ছেলেরা বড় বড় যোদ্ধা আছে, আমি তো আছি পরে, আমার ছেলেরা যোদ্ধা, তাদেরকে পাঠান। 1 গেল, জাহান্নামে হুসেন পৌঁছে দিল। 2 গেল, নিমিষের মধ্যে তাকে ধুলাতে মিশিয়ে দিল। 4 গেল, 5 গেল, 10 গেল, 20 গেল, কত গেল, এভাবে খোদা জানে। ইমাম হুসেন সেকেন্ডে বিজলির আকারে তাদেরকে পৌঁছে দিচ্ছেন জাহান্নামে। বলুন সুবহানাল্লাহ। তারা দেখলো এমনি করে গিয়ে ইমাম হুসেনের সামনে কেউ পাত্তা পাবে না। 10
10 জন 20 জন 100 জন 1000 জন একসঙ্গে আক্রমণ করো, চতুর্দিক থেকে ঘিরে নিয়ে ইমাম হোসেনকে 100 জন 20 জন 10 জন করে আক্রমণ করছে, তবুও পাত্তা পাচ্ছে না। ইমাম হোসেন সবাইকে কালার গাছ ঝুড়ে যেমন ঘাস ঝুড়ে মাঠে যেমন মূলা কচু কাটা করে আলু কাটা করে কেটে দিচ্ছেন, সবাইকে ঘোড়া চালিয়ে দিয়ে তাদের উপর দিয়ে দোস্ত পার হয়ে যাচ্ছে, ময়দান সাফ হয়ে যাচ্ছে। কিন্তু ভাই তারা তো আর কম ছিল না, যতটা হোসেন কাটছে তার চাইতে বেশি আবার ছুটে ইমাম হোসেনের মোকাবিলায় চলে আসছে। বেশ কিছুক্ষণ ধরে লড়তে লড়তে হোসেন ডানে যান ডানে ময়দান সাফ, হোসেন বামে যান বামে ময়দান সাফ, হোসেন সম্মুখের দিকে ছুটে যান সেই দিকে ময়দান সাফ, যেদিকে ঘুরছেন সেই দিকে ময়দান সাফ। একে একে লোক চলে আসে বন্ধুগণ ভাই, ইমাম হোসেন লড়ে যাচ্ছেন। আমর ইবনে সাদ চিৎকার করে বলেছিল, ওরে ইবনে জিয়াদের লোকেরা, ইয়াজিদ সৈন্যরা শুনে নে, তোরা যতই চক্রান্ত কর না কেন হোসেনকে অত সহজে কাবু করতে পারবি না। হোসেনকে যদি কাবু করতে হয় রাস্তায় একটাই, দূর থেকে হোসেনকে তীর নিক্ষেপ করে আগে জখম করে দে, রক্তাক্ত করে দে তার ঘোড়াকে, সে যখন চলতে পারবে না তারপর খঞ্জর চালাবি, বলল মারবি। তাই করলো জালিমেরা, দূর থেকে ইমাম হোসেনকে ঘিরে নিয়ে দোস্ত তীর ছাড়তে লাগলো, কাছে আর কেউ কাছাচ্ছে না, সাঁ সাঁ করে তীর ছুটে আস্তে আস্তে ইমাম হোসেনের ঘোড়া গোটাটা তীরবিদ্ধ হয়ে জখম হয়ে গেছে, ঘোড়া আর চলতে পারে না। ঘোড়াকে ইশারা করছেন হোসেন, ঘোড়ার ভিতরে আর চলার শক্তি ছিল না মুসলমান, ঘোড়া এক জায়গাতে দাঁড়িয়ে গেল। ইমামে হোসেনের গায়ে তীর এসে লাগতে লাগলো, এক নয় লাগতে লাগতে 71 খানা তীর গোটা বডিতে গেঁথে গেল। ইমাম হোসেনের দেহ থেকে রক্ত ঝরে মাটিতে পড়লো, 72 নম্বরের তীর এসে সেই জায়গাতে লাগছে দোস্ত বন্ধুগণ, যেখানে আমার নবী মুস্তাফা একবার নয় 1000 বার মুখ রেখে খেয়েছিলেন চুমা। আমার নবীর সে বসা দেওয়া চুমা দেওয়া কপালে পেশানিতে যখন তীর লেগেছে, রক্ত ঝরে ইমামের গোটা চেহারা রঙে লাল হয়ে গেল। ইমাম হোসেন ঘোড়া থেকে পড়ে গেল। 56 বছর 5 মাস 5 দিন বয়স। আজকেরই দিন শুক্রবারের দিন ছিল দোস্ত, 680 খ্রিস্টাব্দে 61 হিজরিতে আকা হোসেন নবীর জানের নবীর কলেজার টুকরা হোসেন 72 খানা জখম খেয়ে ঘোড়া থেকে পড়ে গেলেন। ইমাম হোসেন পড়তে নাই, ঘোড়া ছটফট করে ছুটে বেড়ায় কারবালায়। ঘোড়া ছুটতে ছুটতে একবার খিমাতে যায়, একবার কারবালায় আসে, খিমাতে যায়, কারবালায় আসে। দেখে মেয়ে ছেলেরা ঘোড়ার পিঠ ফাঁকা, হোসেন তো নাই, কেঁদেছিল ভাই। কবি লিখেছে, তাই কান্দে যায়নাব কান্দে কুলসুম কান্দে সাকিনা। সকলে বলুন ইয়া হোসেন। কান্দে যায়নাব কান্দে কুলসুম কান্দে সাকিনা। খালিদুল দোল খালিদুল দোল ফিরে এলো, হোসেন এলো না। কান্দে যায়নাব কান্দে কুলসুম কান্দে সাকিনা। এ নসিবে কি লিখিলে তুমি গো আল্লাহ, তুমি গো আল্লাহ। শিশুর রক্তে রাঙা
সাকিনা দুলহা কাসিমের চেহারা হলো খুনে লালে লাল খুনে লালে লাল আর দেখা যায় না গো আল্লাহ সাকিনার হাল সাকিনার হাল তাই সোহাগিনীর সোহাগী সে তো দেখতে পেল না কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে সাকিনা কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে সাকিনা পাগলিনী শহরে বানু কোর যায় মাতো করে যায় মাতো আহা যায় না গো আল্লাহ জালিমের জুলুম জালিমের জুলুম তাই তো শিশু দুধের আসবার দুধ পেল না কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে সাকিনা কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে সাকিনা দোস্ত বন্ধুগণ ভাই ইমাম হোসেন যখন কারবালাতে পড়ে যায় পড়ে গিয়েছেন তবুও কেউ সাহস করে কাছে কাছাতে পারে না এত হাইবত ছিল চেহারাতে কে দিয়েছে বাবা মাশাআল্লাহ কি নাম বাড়ি সুবহানাল্লাহ জামিরুল বাবু আমার 1786 টাকা পবিত্র মসজিদে দান দিয়ে আত্মীয় স্বজনের জন্য দোয়া করার আবেদন জানিয়েছে ইনশাআল্লাহ একটু পরে সবার জন্য শেষ দোয়া হবে শেষ দোয়া নিয়ে সকলে যাবেন ইমাম হোসেন আমি বলছিলাম ভাই কারবালার ময়দানে সিজদা অবস্থায় মাটিতে পড়েছেন তবে শেষ কথাটা বলার আগে আমি বলছিলাম ভাই যদি এখনো অনেকে বাকি আছেন যাদের নাম আমি শুনতে পেলাম না মানসিংহের মধ্যে যারা আসল দান দেয় মুজাফফর ভাই ডিলার সাহেব এরকম অনেকে আছেন আর আজকের দিনে দান করলে হাজারো বিপদ থেকে আল্লাহ আপনাদের বাঁচাবে ইনশাআল্লাহ এইজন্য বলছিলাম যারা বাকি আছেন দিয়ে দিবেন সবার জন্য দোয়া করে যাব আমি আবার হায়াত বাঁচলে আগামী বছর আমরা এক জায়গাতে হতে পারবো এই পবিত্র সভায় বন্ধুগণ ভাই বলছিলাম ইমাম হোসেন যখন কারবালায় পড়ে যান তবুও ভয়ে কেউ কাছাতে পারছে না ইমাম হোসেনের মাথা কাটতে হবে মস্তক কাটতে হবে কেউ পাচ্ছে না খলি বিন ইয়াজিদ সানান শিমর কেউ কাছাচ্ছে না কে কাটলো ইখতিলাফে রিওয়ায়াত কেউ বলেছে খলি কেউ বলেছে সানান কেউ বলেছে শিমর শিমর যখন গিয়ে ইমাম হোসেনের গলাতে খঞ্জর চালাচ্ছে চলছে না হোসেন বলেছিলেন শিমর রে তুই কি আমার মাথা কাটতে চাস বলে হ্যাঁ ইমাম হোসেন বলেছিলেন দাঁড়া আমাকে একটু সময় দে
আমি যখন সিজদাতে চলে যাব আমার গর্দনে তুই খঞ্জর চালাবি, আমার মাথা কেটে যাবে, আমি বুঝতেও পারবো না। বন্ধুগণ ভাই, ছাড়া হলো ইমাম হোসেনকে। ইমাম হোসেন দাঁড়িয়ে একটুখানি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন, 2 রাকাত নামাজ পড়বেন। নামাজ পড়তে হলে ওযু করা লাগে। হাদিসে পাকে আছে, লা তুকবালু সালাতুন বিগাইরি ওযু, বিনা ওযুতে নামাজ গ্রহণযোগ্য নয়। ইমাম হোসেন ওযু করবেন কি করে? পানি তো নেই। ওযু না থাকলে তায়াম্মুম করা লাগে, তায়াম্মুম করতে হয়। কোরআনে পাকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, তোমরা যদি পানি না পাও মাটি, পবিত্র মাটি নিয়ে তায়াম্মুম করে নাও। ইমাম হোসেন তায়াম্মুম করবেন তো কারবালাতে মাটি মাটি হয়েছিল না ভাই। শহীদ গুণের রক্তে সম্পূর্ণ কারবালার মাটি কাদা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওযু করা গেল না, তায়াম্মুম করা গেল না। রক্ত মাখা শরীরে 2 রাকাত শুকরানার নামাজ আদায় করবেন আল্লাহর দরবারে। তার আগে মদিনার দিকে মুখ করে নানা জানকে শেষ সালাম জানাতে হোসেন দাঁড়িয়েছেন। হাত বেঁধে আদবের সহিত কারবালার ময়দান থেকে নানা জানকে সালাম জানিয়ে বলছেন, সালাম লাহ নানা জান, সালাম লাহ নানা জান। সুবহানাল্লাহ। এসো গো নানা কারবালাতে, যাবে যে জীবন বুঝি শিমরের হাতে। এসো গো নানা কারবালাতে, যাবে যে জীবন বুঝি শিমরের হাতে। চালায় ছুরি হলো কুমতে, বড়ই কঠিন তাহার প্রাণ। সালাম লাহ নানা জান। ফুরাতের পানি হয়ে গেছে লাল, ওযু করিব কেমনে? লৌহতে ভরা আছে গো তামাম কারবালারে জমিনে। ফুরাতের পানি হয়ে গেছে লাল, ওযু করিব কেমনে? লৌহতে ভরা আছে গো তামাম কারবালারি জমিনে। নামাজ আদায় করিব নানা, কোথায় আছো ছুটে এসো না। সময় গেলে আর ফিরে পাবো না, দাও না নানা যে নামাজের আযান। সালাম লাহ নানা জান। ইসমাইলের পায়ের ঘায়ে পানির নহর বয়ে যায়, সে তাকত কি ছিল না মোরে? মোর হোসেন সাহার কারবালায়। হোসেন যদি আই বলিত, দুনিয়ার পানি সব ছুটে আসিত। হোসেন যদি একবার আই বলিত, দুনিয়ার পানি সব ছুটে আসিত। তাহলে কি
কচি বাচ্চার জান সালাম লাহু নানা। লাস্টে হোসেন বলছেন নানার দিকে ধ্যান করে, নাতিদের নানা দিছ কুরবানি, চোখে কি তোমার আসে না পানি? সুবহানাল্লাহ। নানা আজ তোমার নাতিকে তুমি কুরবানি দিচ্ছ নানা, একদিন আমার একটু কষ্ট তুমি সহ্য করতে পারোনি। নাতিদের নানা আজ দিচ্ছ কুরবানি, চোখে কি তোমার আসে না পানি? ভাঙিল মোরে হৃদয় খানি, সহিল কেমনে তোমার জান, লাম লাহো নানা জান সালাম লাহো নানা জান। নানাকে সালাম জানিয়ে সিজদাতে গেলেন। সিজদায় একটা সিজদাও পুরা হচ্ছে না ভাই। তবে ইমাম হোসেন সিজদা করে রক্তমাখা শরীরে কারবালার প্রান্তরে ময়দানে নানা জানের সমস্ত উম্মতকে একটি শিক্ষা দিলেন, নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, দুনিয়াওয়ালা দেখে নাও, ভুলে থেকো না তোমরা। আমার গোটা দেহ জখম হয়ে গেছে, রক্ত ঝরে পড়ছে, দানা নাই পানি নাই পেটে, তবুও শেষ আমি সিজদাতে গিয়ে সারা দুনিয়াকে জানিয়ে দিলাম আমার বাপ নামাজ ছাড়েনি, আমার মায়ের জীবনে নামাজ কাজা ছিল না, আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে নামাজ ছেড়ে থাকতো না। আমি হোসেন জীবনে আমার নামাজও কাজা হল না, আমি নামাজ কাজা করলাম না। তাই হোসেন সিজদাতে পড়ে যেন সবাইকে জানিয়ে দিয়ে বলছিলেন, মদিনে ওয়ালো गवाही रहना नमाज मेरी काज़ा नहीं है, नमाज मेरी काज़ा नहीं है, हुसैन जैसा शहीद आज़म जहां में कोई हुआ नहीं है, हुसैन जैसा शहीद आज़म। বন্ধুগণ ভাই, আমরা তাদের মাননেওয়ালা, আমাদেরও সেরূপ নামাজের ভক্ত হওয়া চাই। আল্লাহ পাক যেন আমাদেরকে নামাজি দিনদার বানিয়ে দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, সত্যের জন্য হাসতে হাসতে হোসেন জীবন দিয়ে ধন্য করেছেন জীবনকে আর জয়লাভ করিয়েছেন ইসলামকে। হোসেন মাথা দিয়ে হেরে যাননি বাবা, জিতে নিয়েছেন, জিতে নিয়েছেন। হোসেন বাদশাহ ছিলেন, হোসেন বাদশাহ আছেন, হোসেন বাদশাহ থাকবেন। এই জন্য তো খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, শাহ হাস্ত হোসেন, বাদশাহ হাস্ত হোসেন, শাহ হাস্ত হোসেন, বাদশাহ হাস্ত হোসেন, পীর হাস্ত হোসেন, পীর পানা হাস্ত হোসেন, सरदार नादात दस्त दर दस्त यजीद हक्का के बिना ये ला इलाहा हस्त हुसैन। সুবহান। हुसैन बादशाह, हुसैन शहनशाह, हुसैन दीन, हुसैन दीনের পনা গলা দিয়ে দিয়েছিল, হাত দিল না। হুসেন হচ্ছে কলমার বুনিয়াদ বেনা। বলুন সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ তাআলা আলাইহি শের বলে সারা পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিয়ে গেলেন চলে দুনিয়া থেকে। এ নাদানেরা, ভুল করে এটা ভাবিস না যে হুসেন মজবুর ছিল, হুসেনকে পানি দেওয়া হলো না,
আরে হুসেনের জন্য পানি কোনো ব্যাপার ছিল? হুসেন যদি ইচ্ছা করতেন একটা লাত মারলে দ্বিতীয় ফুরাত নয় দ্বিতীয় জমজম কারবালাই তৈরি হয়ে যেত। সুবহানাল্লাহ। কিন্তু এ তো হুসেন দেখাচ্ছিল ইসলামের জন্য সবুর কাকে বলে, ইসলামের জন্য ধৈর্য কাকে বলে, ইসলামের প্রতি দৃঢ় প্রতিজ্ঞবদ্ধতা কাকে বলে, ইসলামের জন্য সহ্য সবুর ধৈর্য কি করে করতে হয় হুসেন দেখাচ্ছিল। তাই পানি চাইনি, নচেত আমি হুসেনের বংশের একজন ছোট্ট সামান্য একজন, আমি ভারতের রাজা, হিন্দুস্তানের খাজা, আমি নিজের খাদিমকে পাঠিয়ে গোটা আনা সাগর সামটে দিতে পারি, আমার হুসেন পারত না? বুঝিয়ে দিয়েছেন খাজা মঈনুদ্দিন চিশতি। হুসেন রাজা ছিল, হুসেন রাজা আছে, হুসেন বাদশা ছিল, হুসেন বাদশা আছে, এই কথাটা শয়তানরাও প্রমাণ দিয়েছে। মাথা কেটে নিল, বল্লমের মাথায় মাথাগুলাকে গেঁথে নিল, নিয়ে উপরে করে স্লোগান দিচ্ছিল, জয়ধ্বনি দিচ্ছিল, ইয়াজিদ জিন্দাবাদের নারা লাগাচ্ছিল। কিন্তু ইমাম হুসেনের মাথাটা কোথায় ছিল? ওদের মাথা চাইতেও উপরে ছিল। সুবহানাল্লাহ। জোরসে বলো প্রধান বক্তা বলেই তো আপনারা আমাকে উঁচুতে বসিয়ে রেখেছেন, নিজেরা নিচে বসেছেন, এজন্য আমাকে উপরে সম্মান দিয়ে আপনারা বসিয়েছেন। সবাই আমরা দেখব, সবাই ওনার মুখ থেকে কিছু শুনবো। এজন্য দেখবেন যে রাজা হয় বাদশা হয়, তার চেয়ারটা উঁচুতে সিংহাসন রাখা হয়, প্রধানমন্ত্রীর সিংহাসন উপরে হয়, বাদশার সিংহাসনটা উপরে হয়। ইমাম হুসেন শহীদ হওয়ার পরও মাথাটা জালিমেরা বল্লমের মাথায় করে উপরে উঠিয়ে পাতিয়ে দিল, বুঝিয়ে দিল হুসেন শহীদ হওয়ার আগে বাদশা ছিল, হুসেন শহীদ হওয়ার পরে সবার উপরে বাদশা হয়ে থাকবে। এজন্য তো বন্ধুগণ হুসেন জিন্দা, হুসেনের কাম জিন্দা, হুসেনের নানার ইসলাম জিন্দা, হুসেনের মাননেওয়ালা আপনারা মুসলমান জিন্দা। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত সকলকে রাখে জিন্দা। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর বাড়ছি না ভাই, একে তো শরীর ভালো নাই, দ্বিতীয়ত রাত হয়ে গেল অনেক। ইনশাআল্লাহ আজিজ সময় যদি পাই দোয়া করবেন, আগামী বছর যদি আল্লাহ আপনাদের সামনে নিয়ে আসায় সুস্থভাবে আবার ইনশাআল্লাহ বলবো। তবে কিছু কিছু জিনিস তোহফা এসে আমি আশা করব সেগুলো আপনারা